গুড মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। সকালবেলার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সরব বেরিয়ে গেছে। টিউশন থেকে বাবান এখনও আসেনি, বাবানের আজকে স্কুল ছুটি আছে, সেই জন্য একটু ধীরে সুস্থে কাজটা করছি। আর ছোট্ট ছোট্ট ঝুটি করে দিলে বেশ ভালো লাগে মুখটা দেখতে, সেই জন্য একটু সাজিয়েও দিলাম। দেখি দেখি, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আবার নয়, আবার নয়, একটা হাম্পুর, তুমি আমাকে এখানে একটা, এখানে একটা, বাবান চলে এসেছে দেখো, আর আমাদের টিফিন করাও হয়ে গেছে জানো তো। আর আমি এখন কাজে হাত দিয়ে দিয়েছি। আজকে না নিচেটা একটু ঝুলটা ঝেড়ে নেবো, নিচের ঘরটা না ঝুল হয়েছে। সেদিনকে তো ওপর ঘরটা পরিষ্কার করলাম, এরকমভাবেই করি জানো তো। ওপরে যেদিনকে করি নিচে করি না, নিচে যেদিনকে করি সেদিনকে ওপরে করি না। প্রতি সপ্তাহে একবার করে তো এরকম ডিপ ক্লিন করতেই হয়, যতই ঘরদোর পরিষ্কার থাক না কেন। সপ্তাহে একটা দিন একটু ডিপ ক্লিন না করলে যেন মনের শান্তি হয় না জানো তো। আর কাজ করতে করতে দেখো বাবানের সাথে একটু মজাও করে নিচ্ছি। এইভাবে কাজ করতে আমার খুব ভালো লাগে। চুপচাপ যে নিজের মনে কাজ করব সেটা আমার একদমই ভালো লাগে না, আমি যেন এনার্জি পাই না। বাবান থাকলে না দিনগুলো আরও ভালোভাবে কাটে। মানে বাবানের সঙ্গে একটু গল্প করি, একটু মজা করি, ওকে রাগাতে আমার খুব ভালো লাগে। আর বুকান তো আছেই, তার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমার সাথে সাথে ও কিন্তু কাজ শিখে যাচ্ছে। এই দিকটাই না আগে ঝুলটা ঝাড়ি, যখনই আমি পরিষ্কার করি ঘরদোর তখন এই দিকটা আগে করার চেষ্টা করি, কারণ বুকানকে আবার ঘুম পাড়াতে হবে। আর দেখো খালি ভয় লাগে কি বলো তো, যে ও খাট থেকে না পড়ে যায়। এত দুষ্টুমি করছে তোমাদের কি বলবো। বাবান কিন্তু এতটাও দুষ্টু ছিল না, বুকান যতটা দুষ্টু হয়েছে। আর দেখতে পাচ্ছ সমানে নেচে যাচ্ছে, আমি কাজ করছি আর ও নেচে যাচ্ছে। ওকে ঘুম পাড়াবো, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:15 বাজতে যায়। এখানে ঝুল ঝাড়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার খাটটা একটু মুছতে হবে, কারণ ঝুল ঝেড়েছি তো, সেই জন্য খাটটা একটু মুছে না নিলে নোংরা হয়ে থাকবে। আর যেহেতু এখানে শোয়া বসা সব সময় হয়, সেই জন্য এই খাটটাকে না সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। বাবানের স্কুল ছুটি থাকলেই ও কিন্তু এই কাজটা খুব ভালো করে করে। সব সময় নিচে নামবে একবার করে, আর ফ্রিজটা খুলে খুলে দেখবে যে মিষ্টি আছে কি বা কোনো খাবার আছে কিনা। তো যাই হোক, এরকম টুকিটাকি ও খেতে থাক আর পড়াশোনা করতে থাকুক, আমি আমার কাজ করি। আবার উপরে চলে গেছেও, আমি আমার কাজে আবার হাত দিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। আর অনেকের মুখে শুনেছি, অনেকেই বলে হাউস ওয়াইফদের কী কাজ, তো মানে এরকম অনেকেই বলে থাকে, দেখবে যে বাড়িতে তো থাকে কি এমন কাজ থাকে, সেরকম কিছু কাজ থাকে না। রান্না বান্না করা আর ঘরদোর পরিষ্কার করা, এই তো কাজ, আর কি কাজ। যারা বাইরে কাজ করে তারাই জানে যে কতটা কষ্টের। কিন্তু কি বলতো, আমার মনে হয় যে হাউস ওয়াইফদেরও কিন্তু প্রচুর কাজ থাকে। এই সংসারটাকে সামলানো মুখের কথা নয় বলো। প্রতিটা জিনিসের যত্ন নেওয়া, সেটাকে মনের মতন করে গুছিয়ে রাখা, এই সব করতে করতে না সারা দিনটাই কাজ নিয়ে থাকতে হয়। যতই তোমার হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, তোমার কাজ কিন্তু তোমাকেই করতে হবে। তারা কিন্তু এই সব কাজগুলো তোমার করে দিয়ে যাবে না, এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে না, সেটা তো সম্ভব নয়, কারণ তারা অনেকগুলো বাড়িতে কাজ করে বলো। আর নিজের ঘর বাড়িকে নিজে যত পরিষ্কার রাখা যায়, এটা কিন্তু অন্য কেউ করতে পারবে না, এত যত্ন নিয়ে কারোর করা সম্ভব নয়। তো করবি পুজোটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করবো। কেন? হ্যাঁ কেন? কারণ আগের বছর আমার কিছু প্রবলেম থাকার জন্য আই থিংক মানে আমি আগের বছরটা ভালো করে ঠাকুরের কাছে পর্যন্ত যেতে পারিনি। প্রবলেমটা এতটাই মানে বেশি ছিল। ওরম না, ছিপি করে খাবো। আমি খাইয়ে দেবো না বাবান, বাবান গলা বড় করে। পড়তে পড়তে বাবান মাঝে মধ্যে এরকম নেমে পড়ে আমার সাথে একটু কথা বলে আবার উপরে যায়, এরকমই করে, একভাবে পড়তেও পারে না। আর মাঝে মধ্যে আবার আমি বকা দিই, তো ওই জন্য আমাকে বলবে যে তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না। মাঝে মধ্যে মনে হয় এটা গিয়ে মাকে বলি, এই জন্য খুব বকুনিও খায় আমার কাছে। তো যাই হোক, চলো এবার ভালোভাবে কাজ করতে পারবো শান্তিভাবে একটু, কারণ বুকানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো বুকান ওদিকে ঘুমোচ্ছে, লাইটটা ওই জন্য জ্বালাইনি, অন্ধকার করে রেখে দিয়েছি। অন্ধকারে না একটু বেশিক্ষণ ঘুমোবে, লাইটটা জ্বালিয়ে রাখলে না
ঘুমোতে চায় না, তাড়াতাড়ি উঠে পড়ে। সেই জন্য একটু আস্তে আস্তে কাজ করার চেষ্টা করি আর লাইটটা একটু বন্ধ করে রাখার চেষ্টা করি। কিন্তু যেহেতু ভিডিও করি, আবার এইদিকে লাইটগুলো না জ্বালালে তখন আর তো আবার অন্ধকার হয়ে থাকবে, তখন বোঝা যাবে না। তো সেই জন্য এইদিকে লাইটগুলো আবার জ্বালাতেই হয়। ঠাকুরের মন্দিরটা খুব নোংরা হয়েছে, ঠাকুরের মন্দিরটা না একদম পরিষ্কার করার টাইমই পাচ্ছি না। মন্দিরটা যে একটু ডিপ ক্লিন করব সেই সময়টাই একদম করে উঠতে পারছি না। তো মা আসার কথা আছে, মা এলে এই কাজটা কিন্তু খুব ভালোভাবে হবে, কারণ মা বুকানকে ধরতে পারবে, আমি তাহলে এই কাজটা করে নিতে পারবো। ঠাকুরের মন্দির চান না করে তো হাত দিতে পারবো না, সেই জন্যই না এই কাজটা আমার পড়ে থাকছে। মানে চান করার পর তারপরে বুকানের কাজ থাকে, বুকানকে রেডি করতে করতে আমার সময় হয় না, আর বুকানকে খাওয়াতে না অনেকটা সময় লেগে যায় জানো তো। সেই জন্য কি বলো তো, তাড়াহুড়ো করতে থাকি। প্রতিটা দিনই ঠাকুরের মন্দির দেখি আর ভাবি যে আজকে পরিষ্কার করব, আজকে একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করব, কিন্তু সেটা আর হয়েই ওঠে না জানো তো। ঠাকুরকে ওই জন্য বলি যে বুকান একটু বড় হয়ে যাক, তারপরে তোমাদেরও একটু যত্ন নেবো। ভিডিওর মাধ্যমে অনেককেরই দেখি যে কি সুন্দরভাবে পুজো করে, অনেকক্ষণ ধরে পুজো করার সময় পায়, কিন্তু আমার সেই সময়টাই নেই। দেখতেই পাও যে ছোট্ট বাচ্চাকে নিয়ে সব কিছুটা করে ওঠা কতটা কষ্টের, সেটা যাদের ছোট বাচ্চা আছে তারাই বুঝতে পারে। বাচ্চা বড় হয়ে গেলে সবটা আবার ঠিকঠাক হয়ে যায়, তো ঠাকুরও সেটা নিশ্চয়ই বোঝে। আর এখানে দেখো বাবান একটু পরিষ্কার করছে। বাবানকে বলছিলাম যে তুই পড়া ছেড়ে কেন উঠে এগুলো করছিস, ও বলছে একভাবে পড়তে আমার ভালো লাগছে না, সকাল থেকে একভাবে পড়ে যাচ্ছি, একটু আমার মনের মতো করে আমাকে কাজ করতে দাও, তারপরে আমি আবার পড়বো। তো ঠিক আছে, এগুলোও তো করা দরকার, সবসময় যে পড়াই করতে হবে এমন কিন্তু নয়, পড়ার মাঝখানে এই কাজগুলো শেখা অবশ্যই দরকার। ঘর পরিষ্কার করাই বলো বা বাদ বাকি কোনো কাজই বলো। তো এইগুলো ছোটোবেলার ওর খেলনা, এগুলোর জন্য বার করে একটু হাসছে, বলছে আমি ছোটোবেলায় এরকম করে খেলতাম, আবার খেলবো মা। বাবান যখন ছোট্ট ছিল তখন না ওকে মেলায় নিয়ে যেতাম বা কোথাও ঘুরতে নিয়ে যেতাম, তখন এরকম ছোট ছোট খেলা দেখে ওকে কিনে দিতাম। ও কিন্তু খুব একটা যে বায়না করতো না, কিন্তু আমার খুব ইচ্ছা করতো যে ওকে এগুলো কিনে দিই, কারণ আমি না ছোটোবেলায় খেলা নিয়ে খেলতে খুব ভালোবাসতাম। তো সেই জন্য সেই ইচ্ছাগুলো আমার হতো যে বাবানকে কিনে দিই, বাবানও খেলতে নিশ্চয়ই ভালোবাসবে। আর বুকান কিন্তু এইসব খেলা নিয়ে একদম খেলতে ভালোবাসে না। ওর সবসময় কি বলতো, তার মানে বদমাইশি, ওর সবসময় খেলা নিয়ে যে এক জায়গায় বসে খেলবে সেই সময়টাই ওর হাতে নেই। ও সবসময় ছুটোছুটি করে খেলা করতে ভালোবাসে, এক জায়গায় বসে খেলা করতে বুকান একদমই ভালোবাসে না। আর বাবানের এই ছোটো ছোটো খেলাগুলো যখনই বুকানকে দিই তখনই দেখি বুকান এই খেলাগুলো একদমই নিতে চায় না, ও ওর মতো খেলা করতে থাকে। তো যাই হোক, সেই জন্য খেলাগুলো যত্ন করে গুছিয়ে ভালোভাবে রেখে দিল। ছোট্টবেলার এই ছোটো ছোটো স্মৃতিগুলোই থেকে যাবে, আর যত বড় হবে তত মনে পড়বে। আমার তো ছোটোবেলার কোনো কিছুই নেই, কারণ মা এত যত্ন করে রাখতে পারতো না। উপরের ঘরটাও দেখো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে, ওপর ঘরের আমার আর কিচ্ছু কাজ নেই, আমি নিচেটাই কাজ করব। ওপরে বাবান যেহেতু আছে ও সেই জন্য পরিষ্কার করে রেখে দিয়েছে। ওপরের এই ঘরটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছে বাবান। আর আমি তোমাদের একবার শোকেসটা দেখিয়ে দিই, শোকেসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কাঁচের কাজটা হলেই কমপ্লিট হয়ে যাবে। কালকের মধ্যে আশা করছি শোকেসটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। কালকে যেহেতু সরপে ছুটি আছে সেই জন্য এই কাজটা করে ফেলবে। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো, কালারটা আমি পছন্দ করে করেছি। আমার না ডিপ কালারের থেকে হালকা কালারটা বেশি ভালো লাগে, সেই জন্য আমার ঘরে বেশিরভাগ জিনিসই দেখবে একটু হালকা কালারের ওপরে। আর দেখো এখানটা এবার পরিষ্কার করে নেবো, এক একটা করে সব জিনিস আগে নামিয়ে গুছিয়ে রেখে দিই। আর বুকান ওঠার আগে পরিষ্কারটা করে ফেলতে হবে, কারণ এই সব জিনিস যদি বুকান দেখতে পায় তাহলে আমাকে আর কিচ্ছু পরিষ্কার করতে দেবে না। আর বুকান না এইসব খেলাগুলো যদি একবার হাতে পেয়েছে আর দেখতে হবে না, সব খেলা কিন্তু একদম গোটা আর থাকবে না, সব ভেঙে চুরে এক একবার হয়ে যাবে। আর সেই জন্যই ওর হাত থেকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। সে কিভাবে যে রাখি সেটা আমিই জানি। যেখানে ওর হাত যায় না সেখানে চেয়ার নিয়ে চলে যায়, চেয়ারের ওপরে উঠে না সব জিনিস পাড়ার চেষ্টা করে, আর আমাকে সেইখান থেকে ওকে নামাতে হয়। প্রতিটা জিনিসের ওপরে আমাকে নজর রাখতে হয়, না হলেই সেই জিনিসটা থাকবে না। প্রতিটা জিনিসকে দেখো ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে 4 জনকার আমাদের ফটো আছে, ফ্যামিলি ফটো বলতে পারো, সেই ফটোগুলোকে নিচে রেখে দিলাম। একটু জায়গাটাকে ওলট পালট করবো, কারণ একঘেয়েমি অনেক দিন হয়ে গেছে। প্রতিটা জিনিসের জায়গা যদি একটু পাল্টানো যায় বা পরিবর্তন করা যায় তাহলে দেখবে জিনিসটা না নতুনের মতো লাগে, মনে হয় যেন নতুন কিনেছি বা নতুন ব্যবহার করছি এরকম মনে হয়। তো তোমাদের এরকম কার কার মনে হয় বলো। আমি কিন্তু এরকম জিনিস একটু এদিক ওদিক করে রাখতে খুবই ভালোবাসি,
মাঝে মধ্যে না স্বরূপ আমার ওপরের জন্য রেগে যায় যে তুমি একটা জিনিসকে এই তো রাখলে আবার ওই জিনিসটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ, সরাচ্ছ। বারবার এরকম সরা পড়া করতে করতে না জিনিসটা খারাপও হয়ে যাবে আর তোমারও খাটুনি বাড়ছে। কিন্তু কি বলো তো, এক জিনিস যদি একটা জায়গায় রেখে দিই, সেই জিনিসটা একভাবে থাকতে থাকতে না নতুনের মতো আর মনে হয় না, যেন একঘেয়েমি হয়ে যাচ্ছে, জীবনটাও যেন একঘেয়েমি হয়ে যাচ্ছে। আর একটু পরিবর্তন করলে সব কিছুটাকে বেশ ভালো লাগে, মনে হয় যেন নতুন নতুন লাগছে। জীবনে প্রত্যেকটা জিনিসকেই পরিবর্তন করা উচিত। সময় যেহেতু পরিবর্তন হচ্ছে, জিনিসেরও পরিবর্তন করা উচিত, তবেই তুমি কিন্তু সুখী হতে পারবে। এক জিনিসকে নিয়ে পড়ে থাকলে কোনো দিন সুখী হতে পারবে না। সুখী থাকার জন্য বা সুখী হবার জন্য এটা কিন্তু খুব দরকারি একটা বিষয়, জানো তো। দেখো সকাল থেকে কাজ করতে করতে কতটা সময় চলে গেল বুঝতেই পারলাম না। আর এখানে দেখো বাবানের প্রত্যেকটা যে প্রাইজ আছে ও কিন্তু আবৃত্তি থেকে পেয়েছে, সেই প্রাইজগুলোকেও একটু পুছে পরিষ্কার করে রাখছি। আর এবছরও বাবান আবার একটা প্রাইজ পাবে। প্রতিটা প্রাইজই কিন্তু বাবানের আবৃত্তির জন্য পাওয়া। তো ও তো ভীষণ ভালো আবৃত্তি করে, এটা তো তোমরা সবাই জানো যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, আর ওর আবৃত্তি শুনেওছো তোমরা নিশ্চয়ই। আবার দেখো বাবা নেমে পড়েছে আর আমাকে একটা একটা করে হাতে দিচ্ছে। একটা বেলা হয়ে গেছে, একটা একটা করে সব মুছে মুছে পরিষ্কার করতে হচ্ছে, তো সেই জন্য অনেকটা সময় লেগে যাচ্ছে। আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। ছোট্ট ছোট্ট শোপিসগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। বড় শোপিসের থেকে আমার মনে হয় ছোট ছোট জিনিস বেশি আমার চোখে ধরে। তো যাই হোক, দেখো এখানটা এবার ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো একবার করে একটা জিনিস রাখছি, রেখে দেখছি যে ঠিকঠাক লাগছে কিনা, তো আবার না হলে আবার পরিবর্তন করছি। প্রতিটা জিনিস দেখো একটা একটা করে সাজিয়ে নিয়েছি। আর এই জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে, আমারও ভীষণ ভালো লাগবে। আর দেখো সব কিছুটা হয়ে গেছে। চশমা রাখার স্ট্যান্ডটা একটু সরিয়ে দিলাম, কারণ দুটো পাশাপাশি রেখেছিলাম, ভালো লাগছিল না। আর বাবানকেও দেখিয়ে দিলাম, বাবানও বলছে ভালোই লাগছে, খারাপ লাগছে না, খুব সুন্দর লাগছে। তোমরাও জানিও যে কেমন লাগছে। দেখো আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। দোকানে উঠে পড়েছে। দেখো আমার কাজ কিন্তু এখনও শেষ হয়নি, এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা যখনই পরিষ্কার করি না কেন তারপরেই দেখি এরকম ওলটপালট হয়ে যায়, কারণ দরকারি জিনিসগুলো না এর ওপরেই থাকে। আর প্রত্যেকে জিনিসগুলো নেয়, কিন্তু জিনিসগুলো না ঠিকঠাক জায়গায় রাখে না, তাড়াহুড়ো করে নেয়, তো সেই জন্য যেখানে পারে সেখানে রেখে দেয়। তাহলে চলো এইখানটা পরিষ্কার করে নিলেই আমার কাজটা হয়ে যাবে। এবার বুকানকে চান করাবো আর খাওয়াবো। ভিডিওটাকে এখানেই শেষ করব, পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।